নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই অসহ্য গরমে কারোর কিচ্ছু খেতে ভালো লাগছে না, তবে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু সবারই খেতে ভালো লাগবে। তাই আজকে তৈরি করেছি আম পান্না আর বেলের শরবত, যেগুলো খেতেও ভালো এবং শরীরের জন্যও ভালো। তাই চলুন সময় নষ্ট না করে শরবতগুলো বানিয়ে ফেলি। আম পান্না তৈরি করার জন্য প্রথমেই আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেজন্য প্রেসার কুকারে আমি জল গরম করে নিয়েছি। আমি প্রেসার কুকারেই এটা করছি। আর এখানে আমি 1 কিলো আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে গোটা আমও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো সব দিয়ে দিয়েছি। এবার লিডটা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা হুইসেল পড়লেই আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাহলে আম সেদ্ধ হোক, তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। প্রেসার কুকারে 4-5টা হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারের পুরো প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর দেখুন আমটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি, যাতে আমটা ছাঁকনির মধ্যে থাকে, জলটা বাটির মধ্যে পড়ে যায়। আর এই জলটা কিন্তু ফেলে দেবেন না, এই জলটাও কিন্তু এই আম পান্না তৈরি করতে কাজে লাগবে। এবার এই সেদ্ধ করা আমটা আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। যতক্ষণে সেদ্ধ করা আমটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে এই আম পান্না বানানোর মশলাটা বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে। কতটা আম নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি, 10-12টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এর মধ্যে অল্প বিট নুন দিয়ে দিলাম। এবার ফ্লেমটা একদম কমে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। সেদ্ধ করা আমটা পুরোটা ছেঁকে নিয়েছি আর জলটা আলাদা করে রেখে দিয়েছি। আর এটা এখন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এবার মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমের সেদ্ধ করাটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আমটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর সাথে আরও কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4-5 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা কিন্তু কে কেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। একটু ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার আম সেদ্ধ করা জলটা থেকে 2 হাতা জল এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে বেটে নিয়ে তারপর ফিরে আসছি। আমটা ভালো করে বেটে নিয়ে আমি একটা ছাঁকনির ওপর এটা ঢেলেছি, কেননা এর মধ্যে যা ফাইবার থাকবে সেটাও যেন এই ছাঁকনির মধ্যে থেকে যায়। একটা স্মুথ টেক্সচার হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে, একদম দোকানের মতো লাগবে। যাই হোক, এবার এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আমের পাল্পটা সবটা ভালো করে ছেঁকে নিয়েছি। আর এবার এর মধ্যে আরো কয়েকটা জিনিস পড়বে। বিট নুন মশলার মধ্যে কিছুটা দেওয়া ছিল, আর মশলাটাও এর মধ্যে পড়বে, সেই বুঝেই কিন্তু এর মধ্যে নুনের ব্যবহার করতে হবে। সেজন্য আমি এখানে অল্প আর একটু বিট নুন দিয়ে দিলাম। নর্মাল সল্টও অল্প দিয়ে দিলাম। ড্রাই রোস্ট করা মশলাটা এখানে বেশিরভাগটাই দিয়ে দেব, আর অল্প একটু গার্নিশিং এর জন্য রেখে দেব। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই মিক্সিং এর পরে নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। যদি দরকার হয় এখানেই মিশিয়ে দেবেন। আর যেভাবে আমি তৈরি করছি এভাবে ঠিক তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে প্রায় মাসখানেক সংরক্ষণ করে কিন্তু এটা খেতে পারবেন। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আম পান্না কিন্তু এবার পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে পরিবেশনটা কিভাবে করছি সেটাও চলুন দেখিয়ে দিই। এবার গ্লাসগুলোর মধ্যে তৈরি করে রাখা আম পান্নাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গরমের সময় বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস না এনে এইভাবে কিন্তু আম পান্না তৈরি করে খেতে পারেন। এতে শরীরও ভালো থাকবে এবং অনেক কম খরচায় আপনি একটা দারুণ ড্রিঙ্কস তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আইস কিউবস। এবার এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন। ওপর থেকে ড্রাই রোস্ট করা মশলা যেটা রেখে দিয়েছিলাম সেটা আরেকটু দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা দারুণ রিফ্রেশিং আম পান্না।
যেটা আগেই বলেছি আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে স্টোর করে খেতে পারবেন। এবার সেকেন্ড রেসিপি যেটা তৈরি করছি সেটা হলো বেলের শরবত। আমি এখানে দুটো বেল নিয়ে নিয়েছি, এই বেল দুটোকে আগে ফাটিয়ে নিচ্ছি। বেলগুলো সব আমি ফাটিয়ে নিয়েছি, এবার এর পাল্পটা স্পুন দিয়ে বার করে নিচ্ছি। দুটো বেলই ফাটিয়ে নিয়ে তার থেকে পাল্পটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। বেলটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে 15-20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে, আর তারপরে কিন্তু শরবতটা তৈরি করা যাবে। ফিরে এলাম প্রায় মিনিট 15 পর। এবার এটাকে হাত দিয়ে আবারও একটু ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে যা আঁশ আছে সেটা হাতে যতটা সম্ভব তুলে নেওয়া যায়। এবার এটাকে ছেঁকে নেব, তাহলে পুরো আঁশটা ভালো মতো বেরিয়ে যাবে, সিডসগুলোও বেরিয়ে যাবে। সেজন্য একটা বাটির ওপর বড় ছাঁকনি রেখে দিয়েছি। এবার এর মধ্যে এই পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। পুরো বেলের পাল্পটা ভালো করে আমি ছেঁকে বার করে নিয়েছি। এই যে ছাঁকনির মধ্যে আঁশ আর দানাগুলো রয়ে গেছে। যখন এই পাল্পটা বার করবেন, মানে ছেঁকে বার করবেন, তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে বার করতে হবে, না হলে কিন্তু পাল্পটা সহজে বেরোবে না। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 চামচের মতো চিনির গুঁড়ো। নিয়েছি একটা লেবু, এটাকে দুভাগ করে নিয়েছি। লেবুর রসটা এর মধ্যে চেপে দিয়ে দিচ্ছি। অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি। নর্মাল সল্টও অল্প দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার তাহলে চলুন শরবতটা সার্ভ করে দিই। ফ্রেন্ডস, আমার আজকের দুটি দারুণ টেস্টি শরবতের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিগুলো, কিন্তু খেতে যেমন ভালো হয় শরীরের জন্যও ভীষণ ভালো। তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।